এই পর্বে আমরা বাকি কাজগুলো শেষ করব। যেমন আমাদের এখানে বারান্দায় কিছু রেইল বাত আছে, সেই রেইলটা সেম রেইলগুলো ইউজ করব এখানে। যদি আমরা প্ল্যানে যাই দেখবো যে আমাদের যে রেইলটা আছে এই রেলিংটা কিন্তু স্কার্টিং ওয়াল 6 ইঞ্চি স্কার্টিং ওয়ালের উপরে ছিল। এবং এই এই 6 ইঞ্চি স্কার্টিং ওয়াল কিন্তু আমরা আমাদের মডেলে দেইনি, তো এটা এখন হচ্ছে এখানে ড্র করে ফেলবো স্কার্টিং ওয়াল 6 ইঞ্চিটা। তো করার জন্য খুবই সিম্পল, আমরা এখান থেকে সেম একইভাবে হচ্ছে ই নিয়ে করতে পারি, লাইন নিয়ে বা বিল্ড এবং পথ দিয়ে করতে পারি। আমরা এই ক্ষেত্রে প্রোফাইল বিল্ডার দিয়েই করব। এবং 6 ইঞ্চি যদি হয় আর এটা ছিল 5.5, তার মানে হচ্ছে সেম 5.5ই হবে। তো 5.5 এই ক্ষেত্রে এখান থেকে প্রোফাইল নিয়ে নিচ্ছি, এই প্রোফাইলটা নিব। আর এটা দিব হচ্ছে টপ লেফট, বটম লেফট, সরি বটম লেফট থেকে দিব, বটম লেফট থেকে ড্র হবে আর কি। এবং এর উইথ দিব হচ্ছে, উইথটা হবে আমাদের 5.5 ইঞ্চি। আর হাইটটা হবে, যদি হাইট এখানে রাখি, আমাদের হাইটটা কত আছে এখানে, হাইটটা আছে 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি দেবো। 6 ইঞ্চি স্কার্টিং ওয়াল, সরি 6। তারপরে লং পথ, এখান থেকে আমরা লেফট থেকে শুরু করব। এই পয়েন্ট যদি এখানে এরকম আসে, তো অর্থাৎ লেফট অর্ডারে আমাদের তৈরি করতে হবে। লেফট অর্ডার মানে রাইট থেকে লেফটের দিকে আসবো আর কি। লেফট অর্ডারে এখান থেকে আসি, লেফট, ফার্স্ট, সেকেন্ড। এবং ইন্ডের শেষে স্কেপ দিয়ে বের হয়ে আসবো। এবং ডাবল ক্লিক করে এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেবো। এই ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল কনক্রিট দিয়ে নিতে পারি, কনক্রিট নিয়ে অ্যাসাইন করে দিতে পারি। বাট অন্য কোনো ম্যাটেরিয়ালও চালিয়ে দিতে পারি। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি স্কার্টিং, কারণ পরবর্তীতে ঝামেলা করবে। স্কার্টিং হিসেবে ডিফাইন করে দেই স্কার্টিং। ওকে, তো এই স্কার্টিংটা এখানে অ্যাপ্লাই করে দিলাম নতুন ম্যাটেরিয়াল হিসেবে। এবং একে হচ্ছে আমরা উঠাই দিব, কতটুকু উঠাই দিব, 6 ইঞ্চি উঠাই দিব। মুভ 6 ইঞ্চি, তো হয়ে গেল। 3 ফিটের যে আমাদের রেলিং আছে, রেলিংটা হয়ে গেল। স্কার্টিং 6 ইঞ্চি আর বাকি ওকে। তো এখন যদি আরেকটা জিনিস দেখি এখানে, তো এখান থেকে আমাদের পুরো টোটালটাতে হচ্ছে গ্রুপ আছে, এই গ্রুপটা আছে। তো সেম একইভাবে ফেস সিলেক্ট করি, স্কার্টিং সহ আছে এখানে, একটু দেখে নিতে হবে। না, স্কার্টিং বাদেই আছে, তো দেখে নেওয়া শেষ। আমরা এইখানে, ওকে এইটুকু, এইটুকু, হ্যাঁ এখানে হবে। প্লাস চিহ্ন দিব, ওই প্রোফাইলটা চলে আসবে, কোনো নাম দিলাম না। এটা হবে হচ্ছে টপ লেফট থেকে হবে, তো নাম দিলাম না এখানে, টপ লেফট। তারপরে বিল, এখান থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের এইটুকুতে, এখান থেকে এইটুকু, কন্ট্রোল জেড, ফ্লিপ দিয়ে দিব। এক্ষেত্রে ফ্লিপ দিয়ে কাজ করতেছি, কন্ট্রোল জেড, ফ্লিপ দেবো না, টপ লেফট। তার মানে আমাদের বাম পাশ থেকে ড্র শুরু করতে হবে, টপ লেফটে। এখান থেকে আসি, এখান থেকে শুরু হবে আসলে পয়েন্টটা, টোটালটাতেই দিব আমরা। যদি টোটালটাতে নাই, এখানে আলাদা আছে, কিন্তু আমি টোটালটাতে দিয়ে দিব। এবং এখানে যদি শিফট প্রেস করি তাহলে এটা স্ট্রেইট ড্র হবে। শেপ দিয়ে আবার এখান থেকে ড্র করা শুরু করি, পয়েন্ট, পয়েন্ট,
এখান থেকে ড্র শুরু করি। ড্র হয়ে গেল। এটা যদি আমরা প্ল্যানে যাই, প্ল্যানে আমাদের ফ্লোর বরাবর ছিল। এটা আমাদের ফ্লোর, হ্যাঁ ফ্লোর বরাবরই আছে। ঠিক আছে। আসলে আমাদের এটা ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে যে ভেন্টিলেটর বাকি আছে, ভেন্টিলেটরটা আমরা ড্র করে নিতে পারি চাইলে। এখানে বাড়তি লাইনগুলো ডিলিট করে দিই, কন্ট্রোল জেড। এই লাইনটা আসলে কোথা থেকে আসছে? ভয়েড আছে, বাট এই লাইনটা আসলে মডেলিং একটু কেয়ারফুলি করতে হবে। এবং এখানে আমাদের যদি দেখি, এটা আমরা স্লাইডিং তৈরি করে নেই, পরবর্তীতে আর ঝামেলায় যাওয়ার দরকার নেই। সিলেক্ট টোটাল ফেস, এখান থেকে আমাদের এটা হচ্ছে ফ্রেম, আর মাঝখানের অংশ ডিলিট করে দিচ্ছি, ফ্রেমটাকে এক্সট্রুড করতেছি, এটাও সেম 3 ইঞ্চি এক্সট্রুড করতেছি, গ্রুপ করে নেই। তারপরে এইখান থেকে হচ্ছে আমাদের X, এখানে গ্লাস প্যানেল হবে, তো এটা সিলেক্ট করলাম, মেক ফিক্স গ্লাস। এই ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট গ্লাস ইউজ করব। নাম্বার অফ রোস একটা, নাম্বার অফ কলাম একটা, ফ্রেম ডেপথ 2 ইঞ্চি রাখলাম, 1.5 ইঞ্চি রাখবো, 1.5 3 ইঞ্চি আর কি। আর এখান থেকে ফ্রেমের উইথটাও হচ্ছে 1 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চি। এখান থেকে ডিভাইডার উইথ হচ্ছে 1/2 ইঞ্চি রাখি, 1/2 ইঞ্চি। এক্ষেত্রে 1 ইঞ্চি। আর এটা 1.5 ইঞ্চি রাখি, 1.5 ইঞ্চি। ক্রিয়েট প্যানেল, প্যানেল তৈরি হয়ে গেল। তো এই প্যানেলটাকেই মুভ করে উপরের দিকে তুলে দেই, আর এটাকেই কপি করে এখানে বসাই দেই। কপিটা করবো হচ্ছে এখান থেকে এই বরাবর, অ্যাক্সেস লক করে নেই, এবার আর মিলিয়ে দেই। তো ওকে, আমাদের হয়ে গেল। আর বাকি যে প্যানেলটা আছে, আর এখানে আমাদের ম্যাটেরিয়াল দেবো হচ্ছে অ্যালুমিনিয়ামের। জেনারেলি এগুলো অ্যালুমিনিয়ামের হয়। ম্যাটেরিয়ালস, এখান থেকে মেটাল, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সিলেক্ট করলাম, এখানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। মাঝখানে যে গ্লাসটা আছে, এখানে দেবো হচ্ছে গ্লাস, এবং সেইখানে গ্লাসটা ক্ল্যাডিং, গ্লাস মিরর, এক্ষেত্রে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস সেফটির জন্য, এই ক্ষেত্রেও দেব ট্রান্সপারেন্ট গ্লাস। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে ফাইন। আর এখান থেকে আর দিয়ে এটাও হচ্ছে 1.5 ইঞ্চি দেই, 1.5 ইঞ্চি। এবং এই ফেসটাকে আমরা একটু ডিজাইন করে দেব। ডিজাইন বলতে এখানে ভেন্টিলেশনের জন্য ইউজ করতে পারি, বা এখান থেকে অফসেট নিয়ে নিই আগে, এফ দিয়ে অফসেট 1 ইঞ্চি। আর বাকি একে হচ্ছে এক্সট্রুড করে দেই এই সেম পরিমাণ। তারপর টোটালটাকে সিলেক্ট করে বি, অল্টার দিয়ে কালার পিকার দিলাম, সিলেক্ট টোটাল, এই ফেসটাকে সিলেক্ট করলাম। আর টোটালটাকে গ্রুপে নিয়ে নেই আগে, গ্রুপ এইখান, গ্রুপ সিলেক্ট করে এখান থেকে যে ফ্লো জেনারেটর,
এইখান থেকে নিব হচ্ছে ওয়েজ, আই ব্লক, ডায়মন্ড। এক্ষেত্রে আমার 1001 ব্রেথ প্রোতে একটা অপশন আছে এখানে, যদি দেখি ক্রিয়েট গ্রিলস, এই গ্রিলস থেকে দিব ওপেনিং উইথ 2 ইঞ্চি, ওপেনিং হাইট 2 ইঞ্চি, কলাম স্পেসিং, আমাদের কলাম স্পেসিং এখানে কম দিলেই হবে। তো এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালিও তৈরি করতে পারি, এখানে আমাদের ট্রাই করে দেখতে হবে। এই জন্য ম্যানুয়ালি করার জন্য এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং একে হচ্ছে মুভ করে দিচ্ছি, ভাগ গুণ করব কত, মাঝখানে দিব হচ্ছে 8টা, এবং এই ফেসটাকে সিলেক্ট করি, ফেসটা সিলেক্ট করে মুভ, কপি করে দেব, ভাগ কতগুলো দেব, এখানে দেব হচ্ছে 14টা দিব, 7টা দেই। তারপরে বাকি যে এক্সিস্টেন্ট থাকে এই ফ্লেসটা একটাই কাট করে নেই, আর বাকি এই ফেসগুলো যেগুলো আছে, ভিউটা হচ্ছে টপ ভিউ নিব কাজ করার সুবিধার্থে, টপ ভিউ, বাকি যে জিনিসগুলো আছে এগুলো ডিলিট করে দেই, ডিলিট, এডিট, পেস্ট ইন প্লেস, তারপরে মুভ করে দিব, কন্ট্রোল এক্স দেই, আবার কন্ট্রোল জেড, একে পুশ পুল করে দিব কতটুকু, 1/2 ইঞ্চি দিই, 0.5 ইঞ্চি পুশ পুল করে দিলাম। তাহলে আমাদের স্টাইলিশ একটা হচ্ছে তৈরি হলো ভেন্টিলেটর। সিলেক্ট করলাম, কিউ প্রেস করে রোটেট করি 90 ডিগ্রি এবং একে প্লেস করে দেই। প্লেস করার পরে দেখতে পারবো যে আমাদের এখানে কিছু অংশ বাকি আছে, তো এই অংশ আমরা ফিক্স করে দিই, অ্যাডজাস্ট করে দিই, কি প্রেস করে নামাই দিই, ইন পর্যন্ত মিলাই দিই, শেষ। এই জিনিস এই এই আহ, এটা গ্রুপ করে নেই এবং বাকি অন্যান্য যে এই অংশ আছে এবং এইখানে আমরা এই অংশটা কপি করে দিই, এক্সটেন্ড করে দেই আর কি। আই থিঙ্ক এটাই শেষ পর্যন্ত দিলেই ভালো লাগবে। তো সিলেক্ট করি, এখান থেকে প্রোফাইল পিক করি, গ্রুপ, প্রোফাইল পিক, তারপরে বিল্ড, এখান থেকে শুরু করে দেই। এইখানে আমাদের না মিলার কারণ কি, মুভ করে দেই, ঠিক আছে, এটা একটু সরবে, যদি না সরে এই ক্ষেত্রে আমাদের ওয়ালটাকে একটু এক্সটেন্ড করে দেই। আমাদের ফার্স্ট ফ্লোরের কাজ শেষ, তো ফার্স্ট ফ্লোরটাকে আমি কপি করে দিচ্ছি সেকেন্ড ফ্লোরের জন্য, মুভ সিলেক্ট করলাম, টোটালটাকে সিলেক্ট করে মুভ, কতটুকু মুভ হবে, 10 ফিট, 10 ফিট। তো এখানে যে জিনিসগুলো আমাদের বাড়তি আছে এগুলো ডিলিট করে দিব।
অর্থাৎ সেকেন্ড ফ্লোরে কি কি বাড়তি আছে, এখানে আমাদের এই জিনিসটা হবে না সেকেন্ড ফ্লোরে। এরপরে সেকেন্ড ফ্লোরে গিয়ে আমাদের রেলিংটা হবে না। সেকেন্ড ফ্লোরে এই অংশটা নেই। সেকেন্ড ফ্লোরে ফ্লোরে গেলাম, অল্টার ডাব্লিউ দিয়ে আমাদের এই বাড়তি অংশ নাই, ডিলিট করে দিতেছি। তারপরে এখানে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাও নাই, ডিলিট করে দিচ্ছি স্কার্টিং। তারপরে এই জিনিসটা হচ্ছে আমাদের কমে যাবে, পুশ পুল করে কমায় দেই, এটা হবে এই লেভেল পর্যন্ত মিলে যাবে। এবং এখানে এই পোস্টগুলো হবে না, ডিলিট। তারপরে এই রেফারেন্স লাইনটা থাকবে না, ডিলিট। আর ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে আছে থাকবে। আর এখানে এই এইটা আমাদের চেঞ্জ হবে, তো ডিলিট দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আসতেছি, মুভ, প্লেস করি আমাদের সেকেন্ড ফ্লোরেরটা, বসাই দিলাম। তো দেখি এইখানে আমাদের সেকেন্ড ফ্লোরে একটু বাড়তি আছে না, তো স্কেল করে দেই, এই ক্ষেত্রে আমরা স্কেল করে দেই, মিলাই দিলাম। এখন দেখি হ্যাঁ মিলে গেছে, ফাইন। আর সেকেন্ড ফ্লোরে এখানে আমাদের রুফ হবে, রুফে একটু ডিজাইন আছে এবং এই অংশটা বাহিরের দিকে বোঝা যাইতেছে, অর্থাৎ এইখানে আমার এই পর্যন্ত ইন্ট হবে রুফটা। তো সেম এই রুফটাকে কপি করে নেই, মুভ, কতটুকু মুভ করব, 20 ফিট হাইটে মুভ করব, 20 ফিট, 20 ফিট চলে আসলো। এবং যদি দেখি রুফে এইখানে ডিজাইন আছে কোনো, এখানে তো আমাদের ই হবে, সুইমিং পুল হবে। আর এইগুলো কিন্তু 5 ইঞ্চি করে, এটা হচ্ছে 5 ইঞ্চি উপরে উঠবে। তো নেক্সট পর্বে বাকি কাজগুলো আমরা দেখবো।